দেখো আজকে আজকে মা কর্তামশাই আজকে নিয়ে এসছে অনেকদিন পরে একটু বড়ো সাইজের কই মাছ পেয়েছে। তো আজকে একটু দুপুরবেলা কী রান্না করবো জানো, কই মাছ। যাই হোক মেয়েটা একটা কোর্স করছে, ও অত বেশি ভালোবাসে না। যাই হোক আমরা তিনজন আছি। যাই হোক এই কটা কই মাছ এগুলো, হ্যাঁ বেশ সাইজটাও বড়। আজকে কই মাছ দিয়ে তোমরা হয়তো অনেকেই জানো, তো আমার হাতে একবার খেয়ে দেখো। আজকে কই মাছের তেল কই বানাবো। তো চলো আমার সাথে থাকো। দেখো প্রথমে একটু নুন আর হলুদ না দেখালেও চলতো, তাও একটু দেখানোর ইচ্ছা হলো। নুন আর হলুদ দিয়ে একটু মাখিয়ে নেব, আর কড়াতে দেব তোমার সর্ষের তেল। আমি আগেই বলেছি আমি শ্রী সর্ষের তেলটা ব্যবহার করি, তোমরা একবার করে দেখো, দারুণ দারুণ। ভালো করে মাখিয়ে একটা কত পুড়ে যাচ্ছে মাছ ভাজতে গিয়ে। যাই হোক মাছটা খাবে না, এটাই তো ভাজা হয়ে নিস, ততক্ষণ আমি মশলাটা রেডি করে তোমাদের দেখাচ্ছি। দেখো মাছগুলো একটু কম আঁচে একটু ভালো করে একটু ভাজবো, ভাজাটা ভালো হয়। আমাদের বাড়িতে আবার মানে জ্যান্ত মাছ লাফাচ্ছে কই মাছ, তোমাদেরকে কাটাটা দেখালাম না, কীভাবে যে কেটেছি না আজকে হাতে কত জায়গায় কেটে গেছে। তো যাই হোক সেই মাছও কড়া করে ভাজবেন, ভালো করে একটু ভাজা হোক। ভাজা হয়ে গেছে, এত লাল করে দিচ্ছি, তাও নাকি তাতে ভাজা হয় না, আর ভালো লাগে না। তো মশলাটা দেখিয়ে নিই তোমাদেরকে এবার। দেখো আদা আর কাঁচা লঙ্কা বাটা, আমি তো বলেছিলাম না আমি সবসময় কাঁচা লঙ্কা রান্না করি। তো আমার গাছের ডলি লঙ্কা বেশ পেকেছে, ওই লঙ্কাগুলো দিয়েছি। জানি না ঝাল কতটা হবে, ঝাল বেশি হলে তো আবার। যাই হোক আদা আর লঙ্কা বেটে নিয়েছি, আর এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরে গুঁড়ো, নুন, আর হচ্ছে এই যে নুনটা, আর হচ্ছে ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো এইসব দিয়ে একটা আমি রেডি করে রেখেছি। দেখো মাছটা ভাজা হয়ে গেল তরকারিটা। এবারে এতে এই তেলেই, একটু তেল বেশি লাগে, যাক দিয়ে দেখি কতটা হয়। এই তেলের মধ্যে দিয়ে দেবো একটু গোটা জিরে ফোড়ন, তার মধ্যে দিয়ে দেবো এই লঙ্কা। আমার একটু আলু ভালো লাগে, কিন্তু এরা দুজনের ছেলে আর আমার কর্তা এরা দুজন খাবে না আলু, এরা আলু খেতেই চায় না। তো যাই হোক ওই জন্য আর একার জন্য দিলাম না। তো বন্ধুরা এটা ভালো করে কষাতে হবে, বুঝেছি তো। এগুলো ভালো করে যত কষাবে তত এর স্বাদ বাড়বে। এইবারে দেবো এর মধ্যে একটু চিনি। তোমরা কিন্তু এটা নিয়ে ভেবো না যে মাছে চিনি দিলাম, না আমরা মাংসতেও একটু চিনি দিই, একটু মানে একটু টেস্টটা একটু আলাদা হয় আর কালারটাও আসে। তো বন্ধুরা দেখো তোমাদের বারবার বন্ধুরা বলছি, বন্ধু তো বটে, একটু জল দিই আর একটু ভালো করে কষানো দেবো। তো কাঁসার তো গল্প করবো, ওই ঝোঁটা একটু বেশি গল্প হবে। তো দেখো তোমার একটা কথা বলি, না বলে আর পারি না, জানো তো। কিছু মানুষ আছে যাদের বয়স বাড়েই না, যাদের বয়স আর বাড়ে না। তারা সেই যে প্রথম তার বয়স কম, তার মায়ের বয়স কম, তার বাবার বয়স কম, তারা সবাই যেন এই সদ্যজাত শিশু, জীবনেও বয়স বাড়বে না। কথায় কথায় এই আমাদেরকে থেকে ওর থেকে আমার মা ছোট, এর থেকে আমার মা ছোট, আমি তো মানে হাঁটুর বয়সী, পারলে আমার ছেলে মেয়ের থেকেও ছোট। কি বলবো, মানে এমন কচি খুকি সাজে সব। হ্যাঁ মানে মাথাটা আরে বয়স তোর বয়সটা প্রত্যেকবার তুলনা দেওয়ার কি আছে বলো তো। মানে বয়স নিয়ে এরা যে কী ভাবে যেন, মানে যেন মানে এই সদ্য হয়েছে সারা জীবন ওমন থাকবে। অথচ দেখা যাবে তাদের বয়স যদি ঠিকঠাক আমরা হিসেব করতে যাই, দেখা যাবে তারা আমাদের বয়সী হবে, এবং তার মতো নিশ্চয়ই আমাদের বড় হবেই। হ্যাঁ সম্মানীয় ব্যক্তি। যাই হোক এটা তো আর তাদের জন্মক্ষণের সময় আমরা ছিলাম না।
হ্যাঁ তদারকি করতে পারিনি। হ্যাঁ কি বলবো বলো, হ্যাঁ এইগুলো মানে মনুষ্যত্ব, মানে এরা যে কী ভাবে, এই ধরনের কিছু প্রাণী আমাদের জগতে আছে, এদের থেকে একটু সাবধান থেকো। হ্যাঁ মানে এরা সবসময় তোমাকে বয়স নিয়ে এমন দেখাবে, যে আমার বয়স এই, আমি এই কী প্রমাণ করতে চাই বলো তো, তোমরাই একটু জানিও এতে কী প্রমাণ। আরে আমি যদি কাউকে বলে, আমার তো ছোটো সাজতে ভালো লাগে না, আমার সাজতে যে আমি ওর থেকে, তোমার থেকে আমি বড়, তাহলে আমি দিদি হব, পিসি হব, মাসি হব, কাকি হব, জেঠি হব, যাই হব। কিন্তু কিন্তু যে নাকি মানে সর্বক্ষণ যারা মানে খালি বয়স, আমার বয়স বাড়ছে না, আমার বয়স বাড়ছে না, আমার এই বয়স, আর বলতেও ভাল লাগে না, আমার খুব ঘেন্না করি এইসব মানুষদেরকে, জানো তো। চলো, এটা তো আমার কষানো হয়ে গেল, অনেক কথা বলে ফেললাম। যাই হোক, ঝোলটা এবারে ফুটছে, তো আমি একটা একটা করে মাছ দিয়ে দেবো ওর মধ্যে, মানে একটা তো সেদ্ধ হতেও তো লাগবে। আচ্ছা, যা বলছিলাম, যাই হোক বাপু, অনেক কথাই বলে ফেললাম। যে নাকি এই যে আমি কথাগুলো আজকে বললাম বয়স নিয়ে, হ্যাঁ আশা করি যে এই জিনিসটা করো সে ঠিক বলতে পারছো। খবরদার বলছি, বয়স নিয়ে আর বেশি ন্যাকামি করো না। হ্যাঁ যদি পোলটা খুলি না, তোমার হিস্ট্রি বেরিয়ে যাবে, তুমি কত বয়সে কী করেছো না করেছো দেখো। হ্যাঁ খালি বয়স নিয়ে আমি খুকি, আমি খুকি, আমি খুকি, এই করে করে হ্যাঁ মানে সবার সিম্পাতি করিয়ে যাও নাকি, এটাই আমার বলার উদ্দেশ্য। বন্ধুরা তোমরাই বলো না, আমি ঠিক করেছি না? সব সময় খালি বয়স নিয়ে আমি ছোট, আমার মাও ছোট, আমার মাও এই, আমার মা এই সবে হলো, এই রকম আর বিরক্ত লাগছে জানো তো। আমি সেটাই বলছি, যার উদ্দেশ্য বলছি সেটা বলতে পারবে, পারলে সে আর আমার সামনে যদি সামনাসামনি কোনোদিনও পড়ে, তুলোধনা করে ছাড়বো। কিন্তু আজকে এতে করলাম তুলোধনা, এর পরের দিনকে সামনাসামনি। আর বয়স নিয়ে বেশি বাড়াবাড়ি করো না, তুমি একদম বাচ্চা খুকি নও, তুমি আমাদের বয়সী হবে, রাখো, তুমি এটাই হবে, তোমাকেই বলছি, হ্যাঁ তোমাকেই বলছি। তো আমার তেল কই, আর একটা জিনিস দিলেই হয়ে যাবে, এটা ধনে আর জিরা, এটাকে তেলে মানে ভাজা করে গুঁড়ো করে রাখি, আমি সবসময় রাখাই থাকে। হ্যাঁ মানে এটা দিয়ে আমার চলো তেল কই রেডি, দেখো বুঝেছ তো, আমার তেল কই রেডি। যাক, আজকে অনেক কিছু বলে ফেললাম রাগের। আজকে না আমি আর রাগ সামলাতে না, মানে এটা আমার মনে পড়েছে, আমাকে একজন বললো এরকম একটা কথা বলার পরে, যে কিরে তোর হ্যাঁ নাকি ওর মার বয়সী, মানে এরকম একটা ভাব, মানে কি বলবো, এই ন্যাকামিগুলো না সহ্য করতে পারি না। মানে এরকম কতবার এরকম শুনেছি, এরকম বলেছে, তো আমি এই সমস্ত নেকো মাসিদেরকে না মানে আমি সত্যি অ্যাভয়েড করে চলতে চাই। তো তোমরাও চলো এই সমস্ত ন্যাকামি, আর সত্যি কথাই এইসব ন্যাকা লোকগুলোর থেকে দূরে থেকো, তাহলেই ভালো, অসভ্য এগুলো, আর কিছু না। চলো টাটা, এরপরে আরও বলবো এই নেকো মাসিকে নিয়ে, ঠিক আছে? নেকো মাসি পিসি এরকম অনেক আছে। চলো, যে সবসময় বয়স নিয়ে, আর লজ্জা থাকলে আর বয়স নিয়ে কারোর কাছে সাপাই গাইতে যেও না তুমি, ঠিক আছে? চলো, আর বন্ধুরা তোমাদেরকে টাটা। আজকে হয়ে গেল আমার তেল কই, দারুণ বানিয়ে দেখো আজকে এইভাবে তেল কইটা, অবশ্যই ওই গোটা ধনে গোটা জিরাটা দেবে, ঠিক আছে? অনেকটা বড় ভিডিও হয়ে গেল, স্ক্রিপ্ট করো না প্লিজ, দেখো তাহলে আমার কথাগুলো শুনতে পারবে, ঠিক আছে? চলো টাটা।